চলে এসেছি আর একটা নতুন ব্লগের মধ্যে। আজকে আমি একদম সম্পূর্ণ একটা অন্য রেসিপিতে রেসিপি চলে যাচ্ছে। আজকে আমার শাশুড়ি মা রান্না করবে নতুন উনানে। দেখতে থাকো। আমার শাশুড়ি এত সুন্দর করে এই পাতুরিটা করে কি বলবো। আর মাছগুলো কী মাছ তোমরা কি কমেন্ট করে জানাবি। আর এই মাছ দিয়ে এত সুন্দর লাগে এই পাতুরিটা করতে। আর এই পাতুরি না সম্পূর্ণ অন্যরকম, আজকেকার রান্না বুঝতেই পারছো। খুব জিভের জল, আমি এই বয়স দিচ্ছিলাম জিভের জল চলে এসেছে। তো মাছ চলে যাচ্ছে। আজকে আমাদের নতুন উনুনটা উদ্বোধন হবে। আমি যে নতুন উনুনটা করেছিলাম, তো আমি একটা ভিডিওটা দিয়েছিলাম উনুনটা কীভাবে করেছি, সেই উনুনে আজকে প্রথম উদ্বোধন করব। তো বন্ধুরা, উপরে তো মাছ চলে গেছে আর আমি এইদিকে আরও মাছ রয়েছে, সেই মাছগুলো ধুয়ে টুয়ে এখন রেখে দেবো ফ্রিজে। তো তার জন্য তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে। আর এখন এই কাজগুলো আমি কমপ্লিট করে তারপরে যাবো উপরে, কারণ এখন এই কাজ কমপ্লিট না করলে আমি পরের মাকে ধরতে পারবো না। এইদিকে রান্না তো আমার করতে, মা খালি ওইটুকুনি করবে, কারণ পাতায় উনি এত সুন্দর করে আমি একদিন করেছিলাম, ততটা ভালো করতে পারিনি, যার যে কাজটা। তো মা সত্যি কথা বলতে সত্যি খুব আর অনেকেই এই রান্নাটা খেয়েছে মার হাতে, আর সত্যি কথা খুব ভালো হয়। আমি নিজেই বলছি, এত ভালো হয় তা ধারণা করা যায় না, এত ভালো। তা প্লিজ বন্ধু তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর মেয়ে আমার মা বাবু বড়বাবু প্রচুর মাছ নিয়ে এসে, আর এই মাছের তেল খেতে আমি খুব ভালোবাসি। তো সেই জন্য ও মাছ গিলেই নিয়ে আসে তেল আমার জন্য। আর দেখো অনেক মাছ এনেছে, 3 রকম মাছ, সেগুলো কেটে দিয়ে আমি ওইগুলো পাঠিয়ে দিয়েছি। সেটা বললাম তোমার কী মাছ দিয়ে করবো এটা। আর এটা এগুলো হচ্ছে কাতলা মাছ, আর একটা কী মাছ রয়েছে আমি ঠিক জানি না, সমুদ্রের মাছ। এইগুলো আর কি ধুয়ে কেচে আমি রেখে দেবো ফ্রিজের ভিতরে, কারণ একদিনে এত মাছখানে এই যে রেখে দিলাম। আর এই দেখো 2 রকম মাছ নিয়ে চলে যাচ্ছি, 2 রকম